হবে, তাদের দেহ এরকম 3.5 হাত বডি থাকবে না। আল্লাহর রাসূল বলেছেন 3 দিন ঘোড়া দৌড়াইলে অথবা পায়দল হাঁটলে যতটুকু রাস্তা মানুষ অতিক্রম করতে পারবে, এই পরিমাণ প্রশস্ত চামড়াকে মোটা বানায়া দোজখের আগুনে নিক্ষেপ করা। মহান রব্বুল আলামিন নিজের ছায়ার নিচে আদর করে দাঁড় করায় দিবে। সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 প্রকারের মানুষ যাদেরকে ময়দানে মাহশরে বিচারের দিবসে, যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, রব্বুল আলামিন 7 প্রকারের মানুষকে আরশের ছায়ার নিচে জায়গা দিবে। তাদের ভেতরে তারাও যারা আদল আর ইনসাফের নেতৃত্ব প্রদান করেছে, তাদের ভেতরে তারাও যাদের দিল সব সময় মসজিদে ঝুলে থেকেছে, তাদের ভেতরে তারাও আরশের ছায়ার নিচে জায়গা পাবে। যারা 2 জনের মধ্যে আল্লাহর জন্য একে অপরকে ভালোবেসেছে, তাদের মধ্যে তারাও যাদের চোখ আল্লাহর ভয়ে রোদন করেছে আর আল্লাহর ভয়ে তারা চোখের পানি ফেলে কেঁদেছে। এই যে প্রকারগুলো আছে, ওই প্রকারগুলোর ভিতরে আপনারা তারাও আছেন যারা আলেমের বয়ান শুনে চোখের পানি ফেলে কেঁদেছেন আল্লাহর ভয়ে। শীতের কনকনে আবহাওয়ার ভেতরে আলেম উলামার মুহাব্বতে কষ্ট ক্লেশকে বরণ করে জমানার নায়েবে নবীদের চেহারা দেখেছেন আর মনে মনে এ দোয়া করেছেন, আল্লাহ গো, নবী পাই নাই, সাহাবীদের যুগ পাই নাই, আইম্মায়ে মুজতাহিদিনদেরকে পাই নাই, মুহাদ্দিস মুফাসসিরদেরকে পাই নাই, আখিরি জামানার উম্মত কিছু আলেম উলামা যারা হকের জন্য মাজলুম, যারা হক বলতে গিয়ে নিজের জীবন দিতে প্রস্তুত, এমন কিছু আলেমকে তোমার জন্য ভালোবেসেছি, তাদের সামনে বসেছি। এই ভালোবাসাটাও ময়দানে মাহশরের কঠিন হায়াতে আরশে আজিম, যেদিন আরশের ছায়া ছাড়া, আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ, এই 2 ব্যক্তি যাদের মধ্যে ভালোবাসা ছিল একমাত্র আল্লাহর জন্য, এদেরকেও হাসরের কঠিন হায়াতে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবে। তুলনামূলক ভয়ঙ্কর ওই কাফেলার চেয়ে তাদের হায়াত সুন্দর, যারা আরশের ছায়ার নিচে জায়গা পাওয়া যাবে। আর বিচারের পরে 2টা হায়াত, এক প্রকারের হায়াত, একদল তো দোজখের ভেতরে যাবে, যারা দোজখের আগুনে নিক্ষিপ্ত হবে, তাদের দেহ এরকম 3.5 হাত বডি থাকবে না। আল্লাহর রাসূল বলেছেন 3 দিন ঘোড়া দৌড়াইলে অথবা পায়দল হাঁটলে যতটুকু রাস্তা মানুষ অতিক্রম করতে পারবে, এই পরিমাণ প্রশস্ত চামড়াকে মোটা বানায়া দোজখের আগুনে নিক্ষেপ করা। ময়দানে মাহশর যদি কেউ আমরা আল্লাহর কাছে ধরা খেয়ে যাই, তাহলে গায়ের চামড়াকে প্রশস্ত বানায় দোজখের আগুনে ফেলে দেয়। খালিদিনা ফিহা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সেখানে মানুষ মরবেও না, বাঁচবে। আর যদি দুনিয়ার হায়াতটাকে কেউ কাজে লাগাইতে পারে, তাইলে রব্বুল আলামিন তাকে জান্নাতের অফুরন্ত নিয়ামতে সজ্জিত হায়াত দান করবে এবং আল্লাহ পাক বান্দার বন্ধু হয়ে যাবে, নিজে মেজবান হবে। নুজুলাম মিন গফুরির রহিম, আল্লাহ হবে মেজবান আর বান্দা হবে আল্লাহ পাকের জান্নাতি চিরস্থায়ী হায়াতের মেহমান। এটা তো এক কঠিন সাধ্য মাসআলা, কিন্তু মার পেট থেকে জন্ম লয়ে দুনিয়ায় আইসা তন্ত্র মন্ত্রের পিছনে না ঘুইরা
যদি ইলায়ে কালিমাতুল্লাহর জন্য, আল্লাহর জমিনে ইনসাফ কায়েম করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য কেউ যদি তার জীবনটাকে বিতরণ করে দেয়, শিয়ালের মতো 1000 বছর বাঁচার তো দরকার নাই, সিংহের মতো একদিন বেঁচে শরীফ উসমান হাদির মতো সত্য উচ্চারণ করে কেউ যদি রাজপথে নিজের রক্ত বিলায়া শহীদ হয়ে যায়, অথবা কুফারের সাথে ময়দানে জঙ্গে জিহাদের ময়দানে শামিল হয়ে যদি কেউ মরে যায়, যদি কারোর নাম চলে যায় শুহাদা, তাদের দপ্তরে যদি কারোর নাম চলে যায়, তাইলে আর তার হায়াত 5 ভাগে ভাগ হয় না। আল্লাহ কয় দুনিয়ায় তোমরা দেখবে ওরা বর্জ্য খেয়ে চলে গেল, তোমরা অন্যদের মতো মনে করো না ওদেরও ইন্তেকাল হয়েছে, মৃত্যু হয়েছে, আর ওরা বর্জ্য ছেড়ে কবরে চলে গেছে। বরঞ্চ আমি আল্লাহ বলছি যারা শহীদ হয়ে মরে যাবে, শহীদ হয়ে মাইয়িতের খাতায় যারা নাম লেখাবে, ওরা মুর্দা না, ওরা জিন্দা। ও দুনিয়ার মানুষ, যারা শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মৃত বলো না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ পাক বলেন যারা শহীদ হয়ে যায় তাদের তোমরা মৃত বলবাও না, তাদের মৃত মনে করবাও না। তারা শহীদ, শহীদের মরণ নাই, তাদের হায়াত একটাই, তারা জীবিত অবস্থায় বর্জকে যায়, জীবিত অবস্থায় হাসরে দাঁড়াবে, তাদের রক্তের খুশবুতে ময়দানে মাহশার সুঘ্রাণ হয়ে যাবে। রক্তমাখা অবস্থায় জীবিত তারা আল্লাহর আদালতে দাঁড়াবে, তাদেরকে জান্নাতি হুর গিলমানরা জীবিত জান্নাতে রক্তমাখা পেয়ে নিজের হাতে হুর গিলমানরা তাদের পোশাক খোলায়া জান্নাতি পোশাক আল্লাহর হুকুমে পরায়া দিবে। এদের আর কোনো মরণ কারণ নাই। তাই সুতরাং আল্লাহর রাসূল দোয়া করতেন, আয় আল্লাহ আপনি আমাকে শাহাদাতের মৃত্যু দান করেন, নবীর দোয়ায়। সুতরাং নিজের জীবনে শাহাদাতের তামান্না রাখো, বাতিলের মোকাবেলায় হক জিন্দার জন্য উলামায়ে দ্বীনদের আহ্বানে, যদি খাতমে নবুয়ত প্রতিষ্ঠায়, নাস্তিক মুরতাদের বিচার প্রতিষ্ঠায়, এই জমিনে জুলুমের শোষণ নির্যাতনকে বন্ধ করে ইনসাফ কায়েমের প্রতিজ্ঞায় যদি রাজপথে কাউকে হাদি হতে হয়, কাউকে আবু সাঈদ হতে হয়, কাউকে যদি শহীদদের খুনের রক্তের পেয়ালাকে চুম্বন করতে হয়, কাউকে যদি আল্লাহর পক্ষ থেকে জীবন্ত বীর হিসাবে বীর সেনানীর খাতায় নাম লেখায় জমিনে দাঁড়াইতে হয়, রাজি থাকার নাম ইমানদারি। রাজি আছো তো ইনশাআল্লাহ? এইটাই আল্লাহ পাকের নির্বাচিত পথ। কারণ যারা শহীদ হয়ে যায় তারা বিনা হিসাব আল্লাহর জান্নাতে। এজন্য হযরত থানবী বলেন, মেনশন করে আল্লাহর কাছে 2 প্রকারের সন্তান চাবি, একটা হলো উলামা সন্তান, আর একটা হলো শুহাদা সন্তান। নিজেরাও শহীদ হওয়ার তামান্না রাখো, শুহাদাদের কাফেলা নিজের খানদানে চাও। আজকের মহতী আয়োজনে শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব উনি এসে বলেছেন কিছু সময়ের ভেতরেই খাতমে বুখারী হবে, ওনার বয়ান হবে। এই যে একটা বরকতপূর্ণ মাহফিল, সুলাহা নেককার উলামাদের সাথে সময় কাটানোর সুযোগ পাওয়া, এটাও হতে পারে ময়দানে মাহশারে আরশের নিচে ছায়া পাওয়ার হায়াত।
পাওয়ার উসিলা। আল্লাহ তাআলা এই মজমাকে কবুল করেন। ধন্যবাদ জানাই বন্ধুবার হযরতুল আল্লামা হযরত মাওলানা মুর্তজা হাসান ফাইজি। এলাকাবাসী ধন্য যে মুর্তজা হাসান ফাইজি সাহেবের মতো একটা যোগ্য মানুষ এই মাদ্রাসার ইহতিমামের জিম্মাদারিতে রয়েছেন, খেদমত করে যাচ্ছেন। ওনার এই মাদ্রাসার অবস্থানের এই বাহানায় কয়েক বছর হয়ে গেল এই বন্ধুদের কাফেলা এখানে হাজিরা দেয়, আমরা আসি, আপনাদেরকে পাই। যা কিছু বললাম এর থেকে আল্লাহ নেক বুঝ দান করে। মুফতি মুর্তজা হাসান ফাইজি দামাত বরকাতুহুকে নেক হায়াত আল্লাহ পাক লম্বা করে, আর এই মাদ্রাসাকে দিন তারাক্কি উন্নতি দান করে। মাদ্রাসার মুহাদ্দিসিন হযরত এদের মধ্যে অনেকে অসুস্থ আছেন, আল্লাহ পাক তাদেরকে কামিল সুস্থতা দান করে। তোলাবা যারা লেখাপড়া করছে ওদেরকে আল্লাহ পাক কবুল মঞ্জুর করে। এ পর্যন্ত বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই ইতি টানছি। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही।